নমস্কার বন্ধুরা, শ্যামলদার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। ফের আজকে চলে এলাম আমরা একটা জঙ্গলে। সেখানে আছি আমি, আমার ছেলে শুভজিৎ আর শঙ্কর কেটি। তো দেখুন আমার কোন লোকেশানে এসেছি, শিয়ালের গর্তর কাছে। এখানেই আজকে আমরা ড্রপ করেছি আর এখানেই আজকে পিকনিক করব। তো চলুন সেই জায়গাটা দেখাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে এই একটা শিয়ালের গর্ত, আর এদিকে শঙ্করদা বলবো দেখাতে এই একটা শিয়ালের গর্ত। তো আমাদের সাথে থাকো আর দেখতে থাকো শ্যামলার লাইফস্টাইল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই যে আমাদের শুভজিৎ আর আমাদের শঙ্করদা উনুনগুলো তৈরি করতে হবে, সেই জন্যে কিছু ইট সংগ্রহ করছে। জঙ্গলের মধ্যে থেকে সব ইটগুলো কুড়ে নিয়ে চলে আসছে। শুভ অনেক দূর চলে গেছে আর শঙ্করদা ইটগুলো নিয়ে চলে এসছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে লোকেশনে আমরা আছি, এই জায়গাটা উনুন বানাবো। তা সেই জন্য গাছের যে নোংরাগুলো সেগুলো ফেলে দেওয়ার ব্যবস্থা করছে শঙ্করদা। উনুনটা তৈরি করে ফেলো। দেখতে পাচ্ছ বন্ধুরা শঙ্করদা ইট দিয়ে আজকে উঁচু উনুন হবে, হাইটে একদম। আজকে শিয়াল বাগানের পাশে উনুন করলাম। আর শিয়াল টিয়াল বেরিয়ে যাবে না তো? শিয়াল পার হলে আজকে মানে রোস্ট করে খেয়ে নেবো। আজকে শিয়াল রোস্ট হয়ে যাবে যদি শিয়াল বার হয়। কি শুভজিৎ, আজকে শিয়ালের রোস্ট করা হবে? শিয়াল রোস্ট করবো না, খাবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা উনুন তৈরি। এবার কাঠের ব্যবস্থা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, শুভজিৎ আর শঙ্করদা দুজনে কাঠের ব্যবস্থা করতে চলে গেল। এই দেখুন বন্ধুরা দুজন মিলে কাঠের সংগ্রহ করে ফেলেছে। আজকে অনেক দূরে গেছিলাম কাঠ আনতে জঙ্গলে। হ্যাঁ, কাঠ পাওয়া যাচ্ছিল না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে কটা পাতা আমরা কেটে নেব, যেহেতু কলা পাতা ছাড়া আমাদের কোনো রেসিপি হয় না, সেই জন্য চলে এসেছি কলা বাগানে কলা পাতা কাটতে। তো আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে, এবার আমরা এখান থেকে চলে যাব। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সেই কলা পাতা। তো আমাদের খুব খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে ডিম ভাজা রুটি করে নিয়ে এসেছি আর এই সৌজিতের হাতে ঘুগনি একটু আমরা টিফিন করে নিই। খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালে বার হয়েছি, উনুন করতে হয়েছে, কাঠ আনতে হয়েছে, কলা পাতা কাটতে হয়েছে। তো চলো আমার টিফিনটা করে নিই। পুরোটা ঢেলে দাও। বন্ধুরা আমরা একটু টিফিন করে নিই, তারপরে রেসিপি দেখে যাব। কি সংবাদা? হ্যাঁ, টিফিন করে নি, খিদে পেয়েছে। পেটে না যদি বল থাকে কাজ হবে কি করে? লোকেশনটা কিন্তু আজকে শিয়ালের গর্ত, মানে শিয়াল বাগানই এসছি আজকে। শিয়াল না চলে আসে। শিয়াল আসলে শিয়ালের রোস্ট করে দেবো, আর কাঠও আছে এখানে। আর আজ বয়েল পেপারটা অনেকটা নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ শঙ্করদা মাছ কাটা ভালো করে ধুয়ে নিচ্ছে। তো বন্ধুরা এভাবে মাছ কটা আমি হালকা হালকা করে কেটে নেব, যাতে ভিতরে সব কিছু যেতে পারে। কি শঙ্করদা, ভিতরে মশলা দিতে পারবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এইভাবে মাছগুলো কাটতে হবে। কাটার পরে এবারে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব, তারপর মশলা অ্যাড করব।
তো বন্ধুরা, হাফ বয়েল মাছ রোস্ট করার জন্য এই যে আদা রসুন পেস্ট, টমেটো আমি থালায় নিয়ে নিচ্ছি। এরপর অ্যাড করব আমি এই দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে একটু মিট মশলা, এই গুঁড়ো এটা একটু বেশি পরিমাণে লাগবে, দিয়ে দিলাম একটু গরম মশলা। এবার দিয়ে দিলাম মাছের ঝোল মশলা। আর আমরা সব সময় ব্যবহার করি সাদা তেল, একটু দিয়ে দিলাম। এটাতে আমি মাখিয়ে নেব ভালোভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকের আমাদের মাস্টার নেই, শঙ্কর দাই মাস্টার হয়েছি মাস্টার হয়ে গেছে আজকে। সেমভাবেই আমি এটাকেও মাখিয়ে নিচ্ছি। প্রথমে মশলাটা মাখিয়ে নিলাম, এবার উপর দিয়ে আমি লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে রোস্ট হবে। তো তো এইভাবে খেতে একটু ভালো লাগবে। তো বন্ধুরা, মাছের পেটের ভিতরে লবণ যায়নি, তার জন্য আমি শিমের উপরে দেখো কিভাবে লবণ ভিতরে দিয়ে যায়। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, আর এই চলে গেল মাছের পেটে পেটে। ফয়েল পেপার এর উপরেই আমার মাছগুলো সাজিয়ে দেবো। বন্ধুরা, এই শিম এই মাছের ফয়েল পেপারের উপরেই দিয়ে দেবো, এইগুলো সব সিদ্ধ হয়ে যাবে। আর তারপর উপরে আমি একটু দিয়ে দেবো পেঁয়াজ কাটাগুলো দিয়ে দাও উপরে। পেঁয়াজ কুচি। এটাকে আমি কলা পাতা দিয়ে বেঁধে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 3-4টে আমাদের কলা পাতার লেয়ার দিয়ে দিচ্ছি। এবার জিআই তার দিয়ে ভালোভাবে এটা বেঁধে নেব। কি নাকি শঙ্করদা? হ্যাঁ, চলো তাহলে এবার আগুনে এটা দিয়ে দিই। আর এটা হতে প্রায় 15 থেকে 20 মিনিট লাগবে। 20 মিনিট সময় তো অবশ্যই লাগবে। অবশ্যই লাগবে, হ্যাঁ। তো চলো। তারপর রেডি আমাদের হাফ বয়েল মাছ রোস্ট। কলা পাতা দিয়ে বেঁধে নিয়েছি, আগুনের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কিভাবে কলা পাতা জ্বলছে। তো বন্ধুরা, আমাদের মাছ হাফ বয়েল মাছ রোস্ট রেডি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই চুরি করা সিমটা দেখো একদম পুরো সিদ্ধ হয়ে গেছে। আর এটা আমি আগে টেস্ট করে দেখবো। খুব ভালো চুরি করা সিম, খুবই ভালো। তা দেখি এবার মাছটা কেমন হয়েছে। আরে না শঙ্করদা, এ তো ভেটকি মাছ। ভেটকি মাছ এটা? দেখো একদম ভেটকি মাছ, একদম ভেটকি মাছ, পুরো কোয়াটা দেখো। আরে না, ও দারুণ হয়েছে দাদা, ও আরে অতি সুন্দর। তার থেকে কি ভালো হয়েছে সেটাই। একদম সঠিক বললাম, অপূর্ব স্বাদ, দারুণ টেস্ট, ভেটকি মাছের মতো। এই দেখো কোথায় তো বসে আছি সেটা দেখো, ভালো হবে না মানে। হেভি স্বাদ, হেভি। শুভ, ভাবে একটু তুমিও টেস্ট করে বলো। দেখা যাক শুভর কেমন লাগে। অসাধারণ, খুবই এনজয় করছি। আর আমিও বুঝতে পারিনি যে এরকম টেস্ট হবে, যেহেতু আজকে মাস্টার আমাদের সঙ্গে নেই। কিন্তু দাদা,
আজকের দিনটা টেস্ট কীরকম হয়েছে মাছটা ছাড়া? অসাধারণ অসাধারণ, অসাধারণের থেকেও ভালো, মানে সব দিক দিয়ে ভালো। মনে হচ্ছে যে এবার মানে মাস্টারের রোলটা আমরা নিজেই করা। আমরাই নিজেই করতে হবে এবার। তাহলে বন্ধুরা আর দেখা যাক। তো শ্যামলদা, এই পরিবেশে যেহেতু প্রত্যেকটা ভিডিওতেই একটা তুমি গান শোনাও আমাকে, তো এখানে একটা গান হয়ে গেলে খুব মনটা আনন্দিত হতো। আমার একটা গান আজকে মনে পড়ছে, যেহেতু একা একা বসে আছি বাউলা তলায়, হুম। তাই একটা গান আমারই মনে পড়ছে রঞ্জিত মল্লিকের। যখনই থাকবে একা নিজেকে লাগবে একা, মনে রেখা তুমি যে আমার, তুমি যে আমার। তো চলো বাহ। বন্ধুরা, দারুণ হয়েছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন। তো এভাবে আমরা রেসিপি করতে থাকি। তো তোমাদের সাথে আবার পরের দেখা হচ্ছে শঙ্কর গেডি মাস্টার শুভজিতের। তো এই পর্যন্ত আজকে থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা।